এই মুহূর্তে উপস্থিত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকে 2.1 নিয়ে আলোচনা করব। পর্ব 1 এবং 1 নাম্বার থেকে 8 নাম্বার প্রশ্ন সম্পর্কে ধারণা দেব। বেশি কথা না বলে শুরু করি আমাদের আজকের কার্যক্রম। আমাদের নেক্সট বোর্ডে বোর্ডে 2.1 এর প্রশ্ন, সেই 8টি প্রশ্ন পরিষ্কারভাবে দৃশ্যমান। প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি দ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রি মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? দেখতে পাচ্ছ, পাইকারি বিক্রেতা বিক্রি করছে 20% লাভে, আবার খুচরা বিক্রেতা বিক্রি করছে 20% লাভে, এবং খুচরা পর্যায়ে এই দ্রব্যটির মূল্য দাঁড়িয়েছে বিক্রি মূল্য 576 টাকা। চাওয়া হয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। পাইকারি বিক্রেতা তো অবশ্যই কোথাও না কোথাও থেকে কিনেছে, তারপরে সে পাইকারি দামে বিক্রি করেছে। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান হবে। আমরা শুরু করি প্রশ্নের সমাধান। এক নং পাইকারি বিক্রেতার আমাদের দেওয়া আছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে আমরা শুরুতে খুচরা বিক্রেতার কথা লিখবো। খুচরা বিক্রেতার ক্ষেত্রে দেওয়া আছে বিক্রয় মূল্য 576 টাকা। তো তার 20% লাভে বিক্রয় মূল্য কত? লাভে বিক্রয় মূল্য 20% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 20 ইকুয়াল 120 টাকা। ক্রয় মূল্য 100 টাকা ধরে, ক্রয় মূল্য 100 টাকা ধরে, এটা বুঝতে না পারলে ক্রয় মূল্য 100 টাকা ধরে নিতে পারো তোমরা। এরপরে এখানে ক্রয় মূল্য লিখে নাও 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। এখন বিক্রয় মূল্য দেওয়া আছে, তার ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হবে। আবার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কমে যাবে, সেক্ষেত্রে ভাগ হবে, কম হলে ভাগ হবে আর বেশি হলে গুণ হবে। অতএব বিক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি 576 টাকা। এক টাকায় যদি ক্রয় মূল্য কম হয়, 576 টাকা কিন্তু 1 টাকার থেকে বেশি, সুতরাং এখানে ক্রয় মূল্য বেশি হবে আগের তুলনায়। অতএব তোমরা পূর্বেটা কপি করে এটি গুণ করে দিলেই চলবে। 576 টাকা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো।
এটা কাটাকাটি করলে 480 টাকা হবে। ক্রয় মূল্য কত টাকা হবে? 480 টাকা। এই গেল আমাদের খুচরা বিক্রেতার ক্ষেত্রে। আমরা এবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে যাব। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 20 টাকা ইকুয়াল 120 টাকা হবে। এবার পূর্বে যাই, প্রশ্নটি ছিল পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য চাওয়া হয়েছে, যা চাবে তা রাইটে যাবে, এইটুকু মনে রাখতে হবে, যেটা চাবে সেটা রাইট সাইডেই যাবে। তাহলে বিক্রয় মূল্য এখানে চেয়েছে ক্রয়, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। আমরা এখন লিখব বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কমে যাবে বা হ্রাস পাবে, হ্রাস পেলে ভাগ হবে। অতএব বিক্রয় মূল্য, আমরা দেখলাম বিক্রয় মূল্য 480 টাকা, কারণ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একই। একশো ইন্টু 480 ডিভিশন 120। সাইড নোট হিসাবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। কাটাকাটি করলে 4 দিয়ে কাটা, 400 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এই হলো 1 নম্বর প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্ন আমাদের হচ্ছে, একজন দোকানদার যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি একজন দোকানদার কিছু ডাল
2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে? তাহলে নাম্বার 2, 2375 টাকা বিক্রয় মূল্য, তার মানে সে লস করেছে, এবং কত টাকা ক্ষতি হয় তোমরা তা দেখলা। আমরা দেখলাম যে 5% ক্ষতি হয়। %5 ক্ষতিতে বিক্রয় মূল্য শতকরা দেখা যাবে যে 100 টাকার মধ্যে 5 টাকা কমে যাবে, 95 টাকা হবে। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা। আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, সেজন্য বিক্রয় মূল্য লিখবো, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হয়ে থাকলে ক্রয় মূল্য আরো কমে যাবে। অতএব বিক্রয় মূল্য 2375, কত ছিল? 2375। ঠিক আছে, এত টাকা হলে 100 গুণন 2375 বাড়বে, এবার ডিভিশন 95। এখন আমরা কাটাকাটি করব। এটাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। 5 20 100, 5 19 95। এখন তোমরা চাইলে এই জায়গায় 19 দিয়ে 2375 কে ভাগ করতে পারো। 1 19 4 47, 2 দিয়ে যাবে, 19 2 38, 1 সরি এই জায়গায় এটা 17 9 হবে, 17 ধরবো আমরা যেহেতু ছোট, হাতে 1 আসলে 4 হবে, 4 বিয়োগ 4 কাটা যাবে, 5 5 19 95। দেখতে পাচ্ছ 125, 125, তাহলে 20 এবং থাকলো 125 কাটাকাটি করে আমরা 0, 5 দুনা 10 0, 2 দুনা 4 আর কে 5, আর এখানে 2 একে 2, 2500 টাকা পেলাম। কত টাকা পেলাম? 2500 টাকা। এবার 6% লাভে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় অবশ্যই বাড়বে। লাভে বিক্রয় মূল্য ক্রয় 100 টাকা হলে আমাদের আসবে 106 টাকা। 6% লাভে বিক্রয় মূল্য। আমাদের কত টাকা হবে বলেছে, কত টাকা লাভ করতে হবে, কত টাকা বিক্রি করতে হবে, বিক্রয় মূল্য চেয়েছে। এবার লিখবো ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা।
অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কমে যাবে, 106 ডিভিশন হবে 100। অতএব ক্রয় মূল্য 2500 টাকা হলে আগের চেয়ে বিক্রয় মূল্য বাড়বে। 106 গুণন 2500 ভাগ 100, 25 দিয়ে কাটা 25 থাকে, এই 25 6 25 150 আর এখানে 2500, তার মানে 2650, 2650 টাকা। অতএব বিক্রয় মূল্য 2650 টাকা, এইটুকু লিখলেই চলবে। বিক্রয় মূল্য 2650 টাকা। প্রশ্নটি আশা করি বুঝতে পেরেছো। বলেছিল 5% ক্ষতিতে বিক্রয় করায় তার বিক্রয় মূল্য হয়েছে 2375 টাকা। তো 5% অর্থাৎ যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে 5% ক্ষতিতে যদি আমরা বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য হবে 95 টাকা। সেই অনুপাতে ধরে নিয়েছি বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য ধরে নিয়েছি কত টাকা, 100 টাকা। একইভাবে 1 টাকা হলে কম হবে, এবং 2375 টাকা হলে তখন দেখা যাবে 1 টাকার চেয়ে মূল্যটা বেড়ে যাবে, সেজন্য গুণ হয়েছে। কাটাকাটি করে আমরা পেয়েছি ক্রয় মূল্য পেয়েছি কত টাকা, 2500 টাকা। এবার 6% লাভে বিক্রয় মূল্য কিন্তু দেখা যাবে যে বাড়বে। যদি ক্রয় মূল্য 100 টাকা হয় সেক্ষেত্রে দেখা যাবে বিক্রয় মূল্য হবে 106 টাকা। সেজন্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ধরেছি 106 টাকা। অতএব 1 টাকা হলে অবশ্যই বিক্রয় মূল্য কমে যাবে। আবার ক্রয় মূল্য যখন 2500 টাকা হবে অর্থাৎ 1-এর চেয়ে বেশি হবে, তখন বিক্রয় মূল্য 1-এর চেয়ে বেশি হবে। সেজন্য গুণ হয়েছে, কাটাকাটি করে এসেছে আমাদের 2650 টাকা। এটা হলো তার বিক্রয় মূল্য। কত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য, 6% লাভে। এবার পরের প্রশ্নে ফিরে যাব। পরের প্রশ্ন বলেছে 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় বিক্রি করলে, 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এক্ষেত্রে আমি বোর্ডের এই অংশেই প্রশ্নটি সমাধান দিতে চাই। বলেছে 30 টাকায় 10টি এবং 15টি দরে। এক জায়গায় কিনছে, মনে করো একটা দোকান থেকে 10টার দাম 30 টাকায় কিনছে, আরেকটা দোকান থেকে কিনছে 15টা কলা কিনছে 30 টাকায়, এবং সবগুলো কলা 12 টাকায় বিক্রি করছে। 30 টাকায় 12টি করে বিক্রি করেছে। তাহলে আমাদের লেখা যেতে পারে যাকে আমরা লিখতে শুরু করে দেই। নাম্বার 3, 30টি নো, আমাদের বলেছে যে 12টি কলার, বলেছে এখানে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য দাঁড়ায়
30/10 করা হলে আমরা দেখতে পাচ্ছি 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য দেওয়া আছে ওই 30 টাকা হিসেবেই, অতএব একটি কলার ক্রয় মূল্য 30/15 হলে 2 টাকা। এই জায়গা থেকে অতএব 1 + 1 সমান 2টি কলার ক্রয় মূল্য হবে 3 টাকা ওখানকার, আর এখানকার 2 টাকা সমান 5 টাকা। তার মানে এভারেজে 2টি কলার মূল্য দাঁড়াচ্ছে 5 টাকা। এবার আমরা বিক্রির পর্যায়ে যাব। 30 টাকায় 12টি বিক্রি করেছে, তাহলে আবার 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ হচ্ছে 12 টাকা। অতএব আমরা যেহেতু 2টি কলার মূল্য 5 টাকা বের করেছি, এখানে 2টি করলে বেটার হবে। তাহলে 30 × 2/12 কাটাকাটি করলে 6 × 2 = 12। এই 6 দিয়ে এখানে কাটলে 5 পাবা। দেখো 12টি কলার বিক্রয় মূল্য দেওয়া আছে 30 টাকা, তাহলে একটার দাম কম হবে, অতএব দুইটার দাম একের তুলনায় বেশি হবে। কাটাকাটি করে আমাদের থাকতেছে 5 টাকা। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হওয়ায় লাভ বা ক্ষতি কোনটি হবে না। যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, সেহেতু লাভ কিংবা ক্ষতি কোনটি হবে না। আশা করি অত্যন্ত সহজ বলে মনে হবে। আমরা নেক্সট আরো একটা প্রশ্ন করতে পারি। এরপরে আমাদের চার্টে ছিল আমাদের এই জায়গায় বলা আছে বার্ষিক মুনাফার হার 10.5% হলে 2,000 টাকার 5 বছরের মুনাফা কত? অনেক ছোট্ট একটা অঙ্ক, অনেক ছোট, এইটুকু স্পেসের মধ্যেই হয়ে যাবে। তাহলে আমরা 4 নাম্বার এখানেই শুরু করতে পারি। দেওয়া আছে কি দেওয়া আছে? মুনাফার হার। মুনাফার হার দেওয়া আছে মুনাফার হার আছে আমাদের এখানে 10
কারণ দশমিকের পরে 5 এবং 5-এর পরে যতগুলো শূন্য আছে তার ভ্যালু না থাকায় এত মুনাফার হার দিয়েছে এত টাকা। ওকে, মুনাফার হার পেলাম। হার কত কিসে থাকে? আমরা এই হারটাকে পার্সেন্টে দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এত পার্সেন্টটা তুলে দেই, তাহলে 105 10.5 ডিভিশন হবে 100। এরপরে কাটাকাটি করা যায়, এত টাকা হলো। এর আসল বা মূলধন আছে, আসল বা মূলধন আছে কত টাকা? পি সমান দেওয়া আছে 2000 টাকা, সময় আছে n ইকুয়াল আছে কত? 5 বছর। মুনাফা চাওয়া হয়েছে, মুনাফা আই ইকুয়াল হোয়াট চাওয়া হয়েছে। আমরা জানি আমরা কি জানি, সরল মুনাফার একটা সরল সূত্র আছে, আই ইকুয়াল পি আর এন। এই পি আর এন এর মধ্যেই মানটা বসা দিতে পারি। পি এর মান কত? পি এর মান দেওয়া আছে 2000 টাকা, আর এর মান দেওয়া আছে এখন এখানে 10.5 ডিভিশন 100, আর সময় আছে 5 বছর। তাহলে এখানে ডিরেক্ট কাটা যায়, 5 20 100, দরকার নেই, এখানে 20 দিয়ে কেটে দেওয়া হলো। আর এটা কাটা যাবে না, এটা অবশ্য কাটার মতো স্পেস নেই। 5, তাহলে আমাদের দাঁড়াবে, আর একটু বোর্ডটা পরিষ্কার থাকুক, এটা গুণ করলে 5 20 100, 100 সাথে 100 গুণ করলে ডাইরেক্ট আমরা 105 লিখতে পারি। এরপরে কয়টি শূন্য আছে? 2টি শূন্য। এখন আমরা একটা দশমিক পড়ে দিলেই হয়ে যাচ্ছে, এখানে বসাইলেই হয়ে যাচ্ছে 1050 টাকা। 1050 টাকা আমরা পেলাম। সেই 2000 টাকার 5 বছরের 10.5% হারে মুনাফা পেলাম 1050 টাকা। অতএব তোমরা লিখতে পারো মুনাফা 1050 টাকা। এটাই উত্তর। আশা করি বুঝেছো। ছোট্ট একটা প্রশ্ন, একবারে ছোট্ট একটা প্রশ্ন। এরপরে আসো, পরে কি বলেছে? 5 নম্বর প্রশ্ন বলেছে বার্ষিক শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা। আমি এটাকে ডিলিট করব। আশা করি এটা সবাই পারবে। এবার 5 নম্বর প্রশ্ন বলেছে, 5 নম্বরে বলেছে যে দেওয়া আছে কি কি? দেওয়া আছে মুনাফার হার 10 থেকে কমে 8, তার মানে 2%, 2 ভাগ 100 লেখা যায়। পার্সেন্ট তুলে দিলে কাটাকাটি করলে 1 ভাগ 50 লেখা যায়। এত টাকা লেখা যায়। এরপরে আসল আছে
আসলের পরিমাণ ৩,০০০ টাকা, সময় আছে, এই সময়ের মান আছে ৩ বছর, মুনাফা কত কম হবে? তার মানে মুনাফা চেয়েছে, মুনাফা আই ইকুয়াল হোয়াট? আমরা জানি ওই আগের সূত্র দিয়েই প্রশ্নটি সমাধান করতে হবে। আই ইকুয়াল পি আর এন, এখানে আসল হচ্ছে প্রিন্সিপাল বা আসল ৩,০০০ টাকা, মুনাফার হার হচ্ছে 1/50 পেয়েছি, সময় পেয়েছি আমরা ৩ বছর। তাহলে কাটাকাটি করলে আমরা এখানে ডাইরেক্ট কত করতে পারি? 0 কাটলে 60 দিয়ে কাটতে পারি। এখানে 60 50 ৩,০০০ কেটে দিলাম। এখন ৩ 6 18, 180 টাকা। অতএব মুনাফা কম হবে 180 টাকা। মুনাফা কম হবে 180 টাকা। আজ আমি 1 থেকে 5 নাম্বার প্রশ্ন পর্যন্ত করাই দিলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সমস্যাগুলো তোমরা লিখে পাঠাতে পারো, আমি পরবর্তী প্রশ্নগুলোর সমাধান দেব। সরল মুনাফা বলো, চক্রবৃদ্ধি মুনাফা বলো, ক্লাস 8 এর প্রশ্ন মানেই মজা, শুধু আত্মবিশ্বাস রাখতে হবে। আর সূত্র তো সিম্পল, দুইটা আছে এখানকার, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা পরবর্তীতে যাব আমরা। এখানে একটা টোটাল অ্যামাউন্ট এর সূত্র আছে। তো সরল মুনাফায় দুটি সূত্র মনে রাখলেই হয়ে যাবে। অলরেডি আমি এই সূত্রগুলো নিয়ে এর আগে আলোচনা করেছি। তোমাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে, প্রশ্ন নম্বর উল্লেখ করে আমাকে মেসেঞ্জারে লিখতে পারবে। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।